বন্ধুরা, শুভ সকাল। অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে বাবা মহাদেবের প্রিয় ফুল দিয়ে আজকে ভিডিও শুরু করলাম, কেননা আজকে হচ্ছে নীল ষষ্ঠী, নীল পূজা, নীল ষষ্ঠী। তো এখন সকালবেলায়, এখন বাজে 9টা, আমার পুজো এইমাত্র কমপ্লিট হলো। আজ একটু দেরিতেই হলো, কিন্তু আজ তো একটু বিশেষ পুজো, ওই জন্য একটু দেরিই হয়ে গেল। তো আজকে আমি সারাদিনে উপোসই আছি। তো দেখো, আমার পুজো, সমস্ত ঠাকুরের পুজোই কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে বাবা মহাদেবের পুজো। আমি দিনের পুজোটা আমি এখানে বাড়িতেই করেছি, বাবার মাথায় জলও দিয়েছি। তারপরে সন্ধেবেলায় আমি মন্দিরে যাব। তো শুভ নীল ষষ্ঠী, সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই ভালো করে নীলের বাবার মাথায় জল দাও, আর সকল ছেলেরা, সকল মায়েদের ছেলেরা খুব ভালো থাকে, এটাই আমি বাবা মহাদেবের কাছে কামনা করি। তো সকালেই সমস্ত কাজ মোটামুটি করে, স্নান করে পুজো করেছি, আর রাতের পুজোর জন্য আমি পুজো ঠিকও করে নিয়েছি। কিছু কিছু জোগাড় করেছি, যতটাই পেরেছি ততটাই করেছি। দেখো, এখানে চন্দন বেটে চন্দনটাও রেখেছি, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, আর এখানে আছে তোমার আতপ চাল, ঘি, মধু, দই, আর এদিকে আছে এটা সিদ্ধি আর কালো তিল। মোটামুটিভাবে যতটা পেরেছি করেছি, কেননা বাবা মহাদেব অল্পতেই তুষ্ট, বেশি কিছু বাবা মহাদেবের পুজোয় তেমন লাগে না। তো আমাদের যতটা আমরা ভক্তি শ্রদ্ধা করে যতটাই দেব, বাবা মহাদেব তাতেই সন্তুষ্ট হবে। তো গোটা ফলও রেখেছি, আর সন্দেশ, নকুলদানা, আর কাঁচা আম লাগে, আম, বেল, মৌসুম্বি, আঙুর, শশা, কলা, এগুলোই আমি ফল কিনেছি। আর এটা পঞ্চামৃত রেডি করেছি, এখানে গঙ্গা জলও রেখে দিয়েছি। আর অবশ্যই বাবার প্রিয় ফুল তো লাগবেই। তো এখন আমি আকন্দ ফুলের মালাটা এখন বানাইনি, রান্না টান্না করে আবার একবার চেঞ্জ করে একদম আকন্দ ফুলের মালাটা তখনই বানিয়ে রাখবো, কেননা এখন একটু আমার তাড়া আছে, ওই জন্যই এখন পুজোটা মোটামুটিভাবে আমি ঠিকই করে রেখেছি। গুড মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ভীষণই গরম পড়েছে, দেখো এই দুদিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে বেশ রোদ্দুর, বাইরেটা ভীষণই রোদ্দুর দেখো। তো আজকে নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের। শিব ঠাকুর সবার মঙ্গল করুন, সবার ছেলেরা ভালো থাকুক, এটাই কামনা করি। তো চলো, তোমাদের সামনে তো পুজো শেয়ার করলাম, পুজো এবং পুজোর জোগাড় সবই করেছি, কিন্তু এখনো অবধি রান্না হয়নি। হ্যাঁ, রান্না তো আমি খাবো না, আমার তো আজকে উপোস, আমি তো এই সন্ধ্যেবেলায় মানে রাত্রিবেলায় খাবো। রাত্রিবেলায় শিব ঠাকুর মন্দিরে যাবো, শিব ঠাকুরকে মাথায় জল দিয়ে পুজো করে তারপর রাত্রিবেলায় আমি একটু সাগু মাখা খাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তোমার দাদাভাই খাবে, ওর জন্য তো রান্না করতেই হবে। তো ভাবছি আজকে মুগ ডাল বানাবো। একটু রান্নাঘরে চলে এসেছি বলতে বলতে, একটু মুগ ডাল বানাবো, মুগ ডাল, আর একটু মুগ ডাল বানাবো একটু, আর আলু ভাজা, পটল ভাজা করে দেবো, আর একটু পোস্ত বেটে দেবো, তাহলেই হয়ে যাবে। বেশি কিছু লাগে না, কিন্তু একটু ভাত ছাড়া চলে না, ওই জন্যই তোমার একটুখানি ভাত বসালাম, ভাতটা বসাবো। আর আমার জন্য সাগু ভিজাতে দিলাম একটু, রাত্রিবেলায় তো সাগু মাখা খাবো, ওই জন্য একটু সাগুটা ভিজাতে দিলাম, এখন থেকে ভিজতে থাক, তখন একটু মেখে মন্দির থেকে এসে মেখে তখন খেয়ে নেওয়া যাবে। রাত্রিবেলা তোমার দাদাভাই সাগু মাখাই খেয়ে নেবে, রাত্রিবেলা অত ব্যাপার না, কিন্তু দিনে একটু ভাত ছাড়া ওরও চলে না, যদিও আমারও চলে না, কিন্তু আমার তো প্রসাদ তো কিছু করার নেই, তো আজকে ওই দিয়ে চলে যাবে। মুগডালটা ভেজে নিই, মুগডালটা ভেজে মুগডালটা বসিয়ে দিই, কেননা বেলাও হয়ে গেছে, দেখতে দেখতে বেলাও হয়ে গেছে, মুগডালটা বসিয়ে দিই। তারপর আলুটা আর পটলটা কেটে আলু পটলটা ভাজা করব। চলো দেখতে থাকো, আজকে কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, আমি দাঁড়াও, আমি একটু রান্নাগুলো আমি সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। মোটর ডালটা একটু বসিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট, ভাতও হয়ে গেছে, আর এদিকে যে সামান্য কিছু রান্না করেছি, কিন্তু সেটাও আমি
হয়ে গেছে, সেটা গ্যাসও মুছে নিয়েছি। ভাতটা বন্ধ করে দিলাম, কেননা ভাতটা আমার হয়ে গেছে। তো একটু পরে ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব। আর এদিকে রান্নাও দেখো, পোস্ত বাটা করেছি, পোস্তটা ভাপা করেছি কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে, যেহেতু নিরামিষ করেছি একদমই। মুগ ডাল করেছি, আলু ভাজা, পটল ভাজা, ব্যাস এটাই করেছি। যতটা পারবে খাবে, যদি থেকে যায় তাহলে রাত্রিরে খেয়ে নেবে, নইলে সাগু মাখা খাবে। তো দেখো সাগুটা আমার এদিকে ভিজানো আছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। তারপর তোমার দাদাভাই স্নান করবে, খেতে দেব। তারপর আমি আবার চেঞ্জ করে তখন একটু পুজোর যেগুলো জোগাড় নেই সেগুলো আমি জোগাড় করে নেব। তো এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে বারান্দার দেখো কি রোদ্দুর উঠেছে। বাইরে যাচ্ছি কেন, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসবো, দিয়ে গুছিয়ে রেখে দেবো। এক দিদি অনেকটা সকালেই জামা কাপড়গুলো কেচে দিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো যাই নিয়ে আসি। আর বাইরে কি ভীষণ রোদ্দুর, এই দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ্দুর দেখাচ্ছিল মিলেনি, কিন্তু দেখো আজ থেকে না ভীষণই রোদ্দুর। তো এখন তো আমরা নিচেই থাকি, ওই জন্য জামা কাপড় আমাদের নিচেই মেলা থাকে, আর নিচেও শুকিয়েও যায়। জামা কাপড় তোলার জন্য ছাদ আর উঠতে হয় না, অনেকটা সুবিধার মধ্যেই আছি। সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে উনি বাড়ির ভিতরে চলে যাব। আর দেখো এই যে জামা কাপড়গুলো তুলতে গিয়ে এই কী অসুবিধায় হয়, এই বাঁশগুলো রাখা আছে, কবেই রং মিস্ত্রি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বাঁশগুলো এখন ওদের নিয়ে যাওয়ার নাম নেই। তার কি করা যাবে। আর এই দিকটা রোদ্দুর কম, এই জন্য এই দিকটা বেশ ঠান্ডা। মিলি গাছটাও দেখো খুব সুন্দর, কত বড় হয়ে গেছে। আর এইদিকে ভীষণই রোদ্দুর, কিন্তু বারান্দাটা আমার রোদ্দুর এই দিকটা আসে না, ওই জন্যই এখানটা ভীষণই ঠান্ডা। তো একদিকে সমস্ত কাজ সেরে তোমার দাদাভাইকে খেতে দিয়ে, বাসন নামিয়ে পরিষ্কার করে আবার জামা কাপড়টা চেঞ্জ করে আমি এদিকে বাবার জন্য আকন্দ ফুলের মালাটা তখন সকালে গাঁথা হয়নি, ওই জন্য ভাবলাম বাবার জন্য আকন্দ ফুলের মালাটা গেঁথেই নিই। কেননা বাবা মালা তো লাগেই, বাবার পছন্দ ফুল আকন্দ ফুল, কলকে ফুল, ধুত্র ফুল। ধুত্র ফুল একটাই পেয়েছি, ওই জন্য আকন্দ ফুল আর কলকে ফুল দিয়ে বাবার জন্য মালা গেঁথে নেব। দিয়ে তারপর এটা ফুলের জায়গাতে ভালো করে গিঁঠিয়ে এটা ফুলের জায়গার মধ্যে রেখে দেব। তাহলে তখন তাড়াহুড়ো হবে না, খুব তাড়াতাড়ি আমার জোগাড় থাকলে তখন সন্ধে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ওই জন্যই এখনই আমি সমস্ত জোগাড়ই করে রাখলাম। তো আমাদের বাবা মহাদেব তো খুব অল্পতেই তুষ্ট, তোমরা সবাই জানো। শুধু ভক্তি ভরে একটু করলেই, ভক্তিটাই মেন, মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকলে বাবা সকল আশা পূর্ণ করেন। দেখো আমার মালা গাঁথা একদম রেডি হয়ে গেছে। মালাটা কেমন হয়েছে তোমরা বলবে বন্ধুরা। আমি মালা গাঁথতে ভীষণই ভালোবাসি, আগে আমি অনেক মালা গাঁথতাম, যে কোনো পুজোতে ঠাকুরের জন্য বাড়ির ফুল দিয়ে মালা গাঁথতাম। এখন আর হয়ে ওঠে না, মাঝে মধ্যে বিশেষ বিশেষ পুজোতে একটু গাঁথা হয়, তাছাড়া ওটার সময় হয়ে ওঠে না। তো দেখো ফুলও অনেকগুলো বেশি আনা হয়ে গেছে। তো ফুলগুলো আমি এবার এগুলো রেখে দেবো ঝুড়ির মধ্যে, দিয়ে পেপারটা দিয়ে সমস্ত ঢাকা দিয়ে চলে যাব ওপরে। কারণ এখন আর আমার কোনো কাজ নেই, একদম বিকালবেলাতে নামবো, তখনই একবারে চেঞ্জ করে নামবো, সন্ধেও দেব, আর তারপরে পুজোও নিয়ে চলে যাব। তুলসী তলায় প্রদীপ দিয়ে তারপর চলে যাব। দেখো আসছি, দেখো একদম রেডি হয়ে চলেও এসেছি, সন্ধেও দিয়ে দিয়েছি। এবার এখন মন্দিরে যাব। এই সময় মিউট করেছি, কেননা ভয়েসটা দিতে হলো পরে, কেননা ভীষণই জোরে জোরে গান বাজছিল। তো দেখো মন্দিরে একটু ভিড়ই ছিল, ওই জন্যই আমি আমার পুজোটা শেয়ার করতে পারিনি। তো একটু ফাঁকা হওয়ার পর দেখলাম যে না, বাবার একটু ছবি তোমাদের সামনে তুলে ধরি, ওই জন্যই একটু ভিডিও করে নিলাম। পুজো কমপ্লিট, এবার যাব একদম বাড়ি। তারপর বাড়ি গিয়ে চান জল নিয়ে আগে জল খাবো। দেখো এখন বাজে পুরো 9:30, তোমাদের সামনে আর আসা হয়নি, ভীষণই ক্লান্তই ছিলাম। তো এখন সাগু মাখা আমার রেডি, শশা সাগু মাখা। আর তোমার দাদাভাই দিনের ভাত আছে, ডাল ভাজা আছে, ওটাই খেয়ে নেবে। আমি তো কলা খাই না, ওই জন্য সন্দেশ, দুধ আর আঙুর আর একটা রসগোল্লা দিয়ে আমি সাগুটা খেয়ে নেব। ঠিক আছে, আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ